আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বললেন অ্যাটর্নি জেনারেল। ফ্যাসিস্টদের প্রতিরোধে সচেষ্ট থাকার তাগিদ। যেন তেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী, বললেন আমির। কুমিল্লায় পথসভায় সুষ্ঠু ভোটে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 ছেলেমেয়েকে হত্যার ঘটনায় 63 জনের বিরুদ্ধে মামলা, র্যাবের হাতে 6 আসামি আটক। টেক্সাসে বন্যায় কমপক্ষে 24 জনের মৃত্যু ও 25 শিশু নিখোঁজ। টানা বৃষ্টিতে মাত্র 45 মিনিটে নদীর পানি 26 ফুট বেড়ে আকস্মিক দুর্যোগ। এবং বাগেরহাটের ফকিরহাটে তরুণ কৃষকের বিদেশি জাতের বাসমতি ধান চাষে ব্যাপক সাড়া। আমদানি নির্ভরতা কমবে, উদ্যোক্তাদের আশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্টরা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। সাদি মাহমুদের রিপোর্ট। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিএফডিসিতে আয়োজিত সংসদে যুক্তিতর্ক উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে। যে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশে দুঃশাসন করেছে, সে দুঃশাসনের পুনরাবৃত্তি যাতে আর কোনোভাবে বাংলাদেশে না ঘটে। মনে রাখতে হবে যে আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায়, তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা 15 বছর অপেক্ষা করবে না। খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের পথে যেতে পারে। আমরা মনে করি ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন তারা বাংলাদেশের মানুষের ভাষা বুঝবেন, জনগণের ভাষা তারা বুঝবেন। তারা সমস্ত প্রকার অপনীতি, দুর্নীতি, দুঃশাসনকে পরিহার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে, দ্রুত তাদের বিচার নিশ্চিত করার তাগিদ দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। জুলাই চেতনা বাস্তবায়নে সরকার ও জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় নির্বাচন আগে হলে কোন্দল ও সংঘাতের কারণে জাতীয় নির্বাচন হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। তাই জাতীয় নির্বাচন পেছায় আপাতত এমন দাবি যথাযথ নয় বলে মনে করেন তারা। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধানের কথা বলেছেন বিশ্লেষকরা। নাজিব বেগ জানাচ্ছেন। বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ঘোষণা করা হচ্ছে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীর নাম। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটি। একই দাবি জামায়াত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের। তবে এই দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর কৌশল বলে আসছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচন আগে করতে গেলে জাতীয় নির্বাচন পেছাবে। এই স্থানীয় সরকার নির্বাচন করতে যে দেশে এরকম একটা হাঙ্গামা বা একটু বেশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলো বা ইলেকশনে মারপিট বেশি হলো, নিহত সংখ্যা বেড়ে গেল, তখন কিন্তু
আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জ দেখা দিবে ইলেকশন কমিশনের জন্য। কোনোভাবেই মানে আমাদের আসন্ন জাতীয় নির্বাচন সেটি ব্যাহত হোক, বাধাগ্রস্ত হোক, সেই ধরনের কোনো দাবি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উত্থাপিত হবে, এটা আমাদের কাম্য না। নির্বাচন ব্যবস্থার যথাযথ সংস্কারের কথা বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে শুধুমাত্র একটা নির্বাচন না, ভবিষ্যতের সিরিজ অফ ইলেকশন ভালো হতে হবে এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এইটা কাজটা করতে না পারলে আমরা বোধহয় বাংলাদেশে আর কখনো ভালো ইলেকশন দেখতে পাবো না। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে দ্রুত সমাধানের উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরো উন্নতি হতে হবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যেনতেন নির্বাচন চায় না জামায়াত, এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। নতুন বা পুরনো যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তিনি। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পথসভায় তিনি শহীদদের রক্তের সাথে বেইমানি হতে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ফেনীতে রুকুন সমাবেশে যোগ দেওয়ার পথে কুমিল্লার বিভিন্ন স্থানে 4টি পথসভায় অংশ নেন তিনি। পদুয়ার বাজারে পথসভার সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দিন মোহাম্মদ। সভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান। সভায় নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগণের অধিকার প্রতিষ্ঠা বিষয়ে কথা বলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান তারা। নির্ভর করবে, আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাদ আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে মা ও 2 ছেলে মেয়েকে হত্যা মামলায় 6 জনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে ওই ঘটনায় বাঙ্গারা বাজার থানায় হত্যা মামলা করে নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 38 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 25 জন সহ মোট 63 জনকে আসামি করা হয়। এর আগে শুক্রবার বিকেলে 3 জনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ এনে রুবি আক্তার ও তার 2 ছেলে মেয়েকে পিটিয়ে ও ধারালো অস্ত্রে হত্যা করা হয়। হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রিক্তা। মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও বেদখল হওয়া ফুটপাত উদ্ধারে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেছেন পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দারা। শনিবার সকালে স্থানীয় সরকার সচিব ও ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করতে গেলে বিভিন্ন অভিযোগ জানান স্থানীয়রা। সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্টরা। লালা নওশিন জানাচ্ছেন। ঘনবসতিপূর্ণ পুরনো ঢাকার লক্ষ্মীবাজারে ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে রোজ সকালে স্থানীয়রা হাঁটাহাঁটি ও শরীরচর্চা যেমন করেন, তেমনি বিভিন্ন কাজে পুরনো ঢাকায় আসা মানুষজনের বিশ্রামের স্থানও এই পার্ক। তবে পার্কটি নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব সহ নানা অভিযোগ স্থানীয়দের। এই অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক অভিযান পরিচালনা করতে আসলে অভিযোগের কথা জানান স্থানীয়রা। ময়লার আবর্জনা উপর দিয়ে আমাদের হাঁটতে হয়, পানি থাকে, পানির উপর দিয়ে আমরা বয়ে যাই। আমরা আসলে এটা গর্ব করতাম, কিন্তু এখন এটা আমরা চেষ্টা করতেছি এখান থেকে কিভাবে চলে যাওয়া যায়, কারণ নাগরিক যে সুবিধা বিন্দুমাত্র নাই। মশার যে ওষুধটা দেওয়া হয়, ওষুধটা আসলে কোনো কাজ করে না। যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে চান, কালকে এসে দেখবেন না। 2-4 নোংরা, ময়লা, মশা, মাছির জন্য ছাত্ররা অনেক কষ্ট হয়। বাহাদুর শাহ পার্কের সামনে থেকে কর্মসূচি উদ্বোধন করা হয়। এলাকার বিভিন্ন সংকট সমাধানে পদক্ষেপের আশ্বাস দেন তারা। ময়লাগুলো কে করেছে? এলাকার বাসিন্দারাই করেছে। তো এই এলাকার বাসিন্দারা যদি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হন, তাহলে কিন্তু এই ময়লাগুলো এখানে আসবে না। আমাদের মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে, সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 4-এর 6টি ওয়ার্ড পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও ডিএসসিসি প্রশাসক। কার্যক্রম চালানো হয় 10টি ওয়ার্ডে। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজার নামাজ হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। নবম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা ২৫ জন মেয়ে শিশু। টানা বৃষ্টি ও বজ্র ঝড়ে অঙ্গরাজ্যের গুয়াদালুপে নদীর পানি বেড়ে বিধ্বংসী বন্যা দেখা দেয়। টেক্সাসে দুর্যোগ ঘোষণা করা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। টেক্সাসের দক্ষিণ মধ্যাঞ্চলে স্থানীয় সময় শুক্রবার ভোর হওয়ার আগেই শুরু হয় বন্যার তাণ্ডব। হু হু করে বাড়তে থাকে নদীর পানি, ভাসিয়ে নিয়ে যায় তীরের ঘরবাড়ি। অপ্রত্যাশিত ও আকস্মিক এই বন্যায় কোনো সতর্ক বার্তা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক জানান, গুয়াদালুপে নদীর ধারে গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা অনেক মেয়ে শিশু নিখোঁজ রয়েছে। নদীর ধারে বেশ কয়েকটি গ্রীষ্মকালীন ক্যাম্পে ৭০০রও বেশি শিশু ছিল। গভর্নর জানান, মাত্র ৪৫ মিনিটে নদীটির পানি ২৬ ফুট বেড়ে যাওয়ায় ওই বিধ্বংসী বন্যা দেখা দেয়। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চলছে। গাছের ওপর আটকে পড়া মানুষও নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়াদের উদ্ধারে কাজ করছেন শত শত উদ্ধারকর্মী। আকস্মিক এই দুর্যোগের কারণে টেক্সাসের ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন বাতিল করা হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের তরুণ কৃষক কামরুজ্জামান সোহেল বিদেশি জাতের বাসমতি ধান চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। উদ্যোক্তা বলছেন, উচ্চমূল্যের এই জাতের ধান চাষ সম্প্রসারণ করা গেলে বাসমতি চালের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি কৃষির নানামুখী কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান সোহেল। নতুন কিছু করার অদম্য আগ্রহ নিয়ে দেশের বাইরে থেকে সংগ্রহ করেছেন লং বাসমতি ১১-২১ জাতের ধান। বাপদাদারা দেখে আসতেছি যে ধান চাষ করে আসলে দেখতেছি যে তারা তাদের নিজের চাহিদাই পূরণ করতে পারে না। তো আমি চিন্তা করলাম যে ধানই যদি চাষ করতে হয় তাহলে যে ৫০০ টাকার যে ধানটা ওইটা চাষ করব। তো ওই চিন্তা করে আর কি যে ৫০ টাকার ধান থেকে ৫০০ টাকার ধানে আসা। আচ্ছা, মাত্র ১০ কেজি ধান থেকে চারা তৈরি করে ১ একর জমিতে চাষ করেন সোহেল। এখন সেই ক্ষেত থেকেই ধান উঠছে। ধানের গ্রানে আশপাশ মোহিত, ধান থেকে চালও হয়েছে আকর্ষণীয়। ২ বিঘা জমিতে নর্মালি ধান করলে আপনারা কত পান ক্ষয় খরচা বাদ দিয়ে? স্যার, গতবারে আমি ১ বিঘা নিয়ে কাজ করছিলাম। কাজ করে আমি হিসাব করে দেখছি যে আমার খরচ খরচা বাদ দিয়ে আমার ধানে কোনো লাভ ছিল না, কুটোয় ১৮০০ টাকা লাভ ছিল। আর আপনার এটা বিঘাতে আসবে কত? স্যার, আমার এটার বিঘাতে নর্মাল এসে বেনিফিট পাবে ২৫,০০০ টাকা প্লাস স্যার, মানে প্রফিট। জি স্যার। উদ্যোক্তার প্রত্যাশা, দেশেই এই ধান আবাদ করা গেলে তা সাশ্রয় করবে বিপুল বৈদেশিক মুদ্রা। এই চালটা যদি আমাদের কৃষকরা উৎপাদন করে, এক হলো আমাদের আমদানি বন্ধ হবে, ২ হচ্ছে দেশের অর্থনীতি দেশের ভিতরে থাকবে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে। কামরুজ্জামান সোহেল সরু বাসমতি চালের উৎপাদন সম্ভাবনা যাচাই করছেন। এ নিয়ে দরকার বিস্তর গবেষণা। সফলতা এলে আমাদের বাসমতি চাল আমদানি নির্ভরতা কমবে, সাশ্রয় হবে বৈদেশিক। বাগেরহাটের ফকিরহাট থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের ব্যর্থতার কোনো সীমা নেই, ১ বছরেও একটি সংস্কার করতে পারেনি। নাগরিক ঐক্য আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ কতটুকু সুরক্ষা দেয় এই বিষয়ে সেমিনারে তিনি বলেন, ভালো নির্বাচন করতে পারাও বড় সংস্কার। মবক্রেসি যেভাবে চলছে তাতে কিভাবে ভালো নির্বাচন হবে সেই প্রশ্ন রাখেন তিনি। সেমিনারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবি জানান বক্তারা। যারা আইন প্রয়োগের দায়িত্বে থাকবেন তাদেরও আইনের আওতায় আনার বিধান থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার আইন বাতিলের দাবি জানান বক্তারা। প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে
দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে। বলেন তো ভাই, কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, যাতে ঐক্যবদ্ধ গড়েই ওঠেনি, এটা যা যা গড়ে উঠবে তার উপরে আমরা করব। তার মানে 1 বছর কোনো কাজই করেন নাই। সবচাইতে বড় সংস্কার কোনটা বলেন তো? যেহেতু তারা পারছে না, 1 বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান। সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইনের পাশাপাশি এর তদারকিতে জাতীয় সম্প্রচার কমিশনের প্রস্তাব করেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারা এমন পরিবেশ তৈরি করে যেতে চান যেন রাজনৈতিক সরকারের আমলেও গণমাধ্যম স্বাধীনতা উপভোগ করতে পারে। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির উদ্যোগে রাজধানীতে আলোচনা অনুষ্ঠান। সাংবাদিকতাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্প্রচার সাংবাদিকদের জন্য আলাদা কোড অব ইথিক্স প্রণয়ন সহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে প্রবন্ধ তুলে ধরা হয়। এই কমিশনের রিপোর্টে একটা সুপারিশ আছে যেটার সঙ্গে আমরা পুরোপুরি একমত হই না, সেটা হচ্ছে ওয়ান হাউস পলিসি, যেটা সুপারিশ করা হয়েছে যে একটা হাউসের একাধিক মিডিয়া থাকতে পারবে না। এই কথাটা আসছে কারণ হলো যে মিডিয়া ব্যবহার করে আমরা অনেকে স্বার্থ দেখার চেষ্টা করে, সবাই করে না, কেউ তো করে। পরে মুক্ত আলোচনায় সম্প্রচার মাধ্যমে সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও আইন অনুযায়ী সুবিধা নিশ্চিত করার দাবি ওঠে। বার্তা কক্ষে কর্পোরেট ইনফ্লুয়েন্স দূর করার মতো বিজনেস মডেল যদি সাজেস্ট করা না যায়, সেটা যদি প্র্যাকটিসে না আনা যায়, তাহলে কোনোদিনও অডিয়েন্স ড্রিভেন গণমাধ্যম, অডিয়েন্স ড্রিভেন কন্টেন্ট এটা তৈরি হবে না। বিজিসির সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আলোচনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যও অংশ নেন। প্রথম তো অর্জন করতে চাই গণমাধ্যমের সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমের আমাদের যে বিশ্বাসযোগ্যতা, মানুষ আমাদের কথা শুনবে, সেই জায়গা তো আমাকে প্রতিষ্ঠা করতে হবে, নয়তো তো আমার এক্সিস্টেন্সের কোনো প্রয়োজনই নাই। ভুল ও অপতথ্য যেন সাংবাদিকদের মাধ্যমে না ছড়ায় সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনার তো পলিটিক্যাল ইডিওলজি থাকতেই পারে। আমেরিকায় যারা করে, ফক্স তো সরাসরি ওপেনলি, আমরা ফক্স হচ্ছে রিপাবলিকান। আমরা কিন্তু কাউকে বলছি না আমাকে ক্রিটিসিজম করবেন না, আমাকে অবশ্যই ক্রিটিসিজম। গভর্নমেন্ট জার্নালিস্টদের বেতন আমি বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। এই জায়গাটা আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান, আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণমাধ্যমের মান উন্নয়নে কাজ করছে সরকার। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বিগ বিউটিফুল বিল সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 জুলাই যুক্তরাষ্ট্রের 249তম স্বাধীনতা দিবসে বিলটিতে সই করেন তিনি। এর আগে বহু তর্ক বিতর্কের পর মার্কিন কংগ্রেস সেনেটে পাশ হয় বিলটি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠানে বিলটিতে সই করেন তিনি। এর মাধ্যমে ধনীদের আশীর্বাদ, গরিবের অভিশাপ হিসেবে পরিচিত বিলটি আইনে পরিণত হলো। আইনটিতে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে ইরানের সাম্প্রতিক বিমান হামলায় অংশগ্রহণকারী B-2 বোমারু বিমান ও যুদ্ধ বিমান মহড়া দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপের পর বৃহস্পতিবার রাতভর ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রেকর্ড 539টি বিস্ফোরকবাহী ড্রোন এবং 11টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। 3 বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে এর আগে কখনো একসাথে এত বেশি ড্রোন রুশ বাহিনী নিক্ষেপ করেনি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই 476টি ড্রোন এয়ার ডিফেন্সের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বাকি 63টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র রাজধানী কিয়েভের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত এনেছে। হামলায় নিহতের কোনো ঘটনা না ঘটলেও বেশ কয়েকজন আহত হয়েছেন। এবারে নিটুল টাটার কৃষি সংবাদ।
দিনাজপুরে জি3 জাতের রুই মাছ চাষে ব্যাপক সাড়া পড়েছে। এই মাছ চাষ করে সাফল্য পেয়েছেন মৎস্য খামারি বিনয় চন্দ্র রায়। তার সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। বিনয় চন্দ্রের সাফল্য দেখে অনেক খামারি আগ্রহী হচ্ছেন জি3 রুই মাছ চাষে। দিনাজপুর থেকে শাহ আলম শাহী রিপোর্ট। দিনাজপুর দক্ষিণ কোতোয়ালির শঙ্করপুর রামপুরে 4টি পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি জি3 রুই মাছ চাষ করছেন বিমল চন্দ্র রায়। এতে লাভ পাচ্ছেন ভালো। আগে তো সাধারণ রুই মাছ ছিল, জি3টা ছিল না আগে। আচ্ছা, এখন এটা আমি নতুন পাইছি। এটা মানে বাড়তি এবং স্বাদ ভালো, কিছু লাভবান এবং বিভিন্ন এলাকায় আমি মাছের পোনা বিক্রি করতেছি। দ্রুত বর্ধনশীল জি3 রুই মাছের চাহিদাও রয়েছে অনেক। দেখতে সুন্দর ও সুস্বাদু এ মাছ পুকুর থেকেই পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। আমি নিজে চাষ করতেছি, ভালো হচ্ছে, খুব সুন্দর, বড় তাড়াতাড়ি বড় হচ্ছে। এবং আমি সংসার কাজকর্মের পাশাপাশি তাকে সাহায্য করি এবং তার সাথে একটু পুকুরে আসি দেখাশোনা করি। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন, PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK এর আর্থিক ও কারিগরি প্রযুক্তি সহায়তায় এই জি3 রুই মাছ চাষে বেশ সাড়া পড়েছে। আগে উনি একটা পুকুর চাষ করতো, পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে আরো 2টা পুকুর, বড় পুকুর লিজ নিয়ে এই জি3 রুই মাছ চাষ করতেছে। অল্প সময়ে দ্রুত বর্ধনশীল এই মাছ চাষে খামারিদের ভালো লাভ থাকছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। মাছের চাষ আমরা যতটুকু দেখছি যে মাছের গ্রোথ এবং তার মাছের কোয়ালিটিটা ভালো, এখন পর্যন্ত উৎপাদন ভালো আছে, চাষি আশাবাদী। আমরা হয়তো ভবিষ্যতে আর একটু পর্যবেক্ষণ করে দেখবো যে কি অবস্থা হচ্ছে। জি3 রুই মাছ চাষ সম্প্রসারণে খামারিদের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে। জি3 রুই মাছ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এই বিনয় চন্দ্র রায়। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই জি3 রুই মাছের দাম ভালো পেলে আগামীতে এই অঞ্চলে জি3 রুই মাছের চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মনে করছেন অনেকেই। দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির রামপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর আব্দুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ সহ সবার সমন্বিত উদ্যোগে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে স্কুলের প্রবেশ পথে ময়লা আবর্জনায় ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা কার্যক্রম। SM মুজিবুর রহমানের রিপোর্ট। নিভৃত পল্লীতে শিক্ষার অধিকার নিশ্চিতে 1971 সালে প্রতিষ্ঠিত হয় চন্দ্রপুর আব্দুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে চারপাশে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছ। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় প্রাঙ্গণ যেমন হয়ে উঠেছে ছায়া সুনিবিড় আনন্দমুখর, তেমনি পরিণত হয়েছে পাখিদের নিরাপদ আবাসস্থলেও। গাছপালার জন্য যেমন মাঠে খেলতেও ভালো লাগে, তেমন ক্লাস করতেও খুব ভালো লাগে। ছাত্রদেরকে খুব আনন্দ রাখার জন্য এই পরিবেশ ইনশাআল্লাহ সৃষ্টি করছি। তবে নির্মল পরিবেশে শিক্ষাদান কার্যক্রমে বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়ের প্রবেশ পথের দুর্গন্ধময় ময়লা আবর্জনা। বাজারে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলানো হয়, এই আবর্জনার গন্ধের কারণে আমরা স্কুলে থাকতে পারি না। আমাদের স্কুলের দুপাশের গেটে বাজারে ময়লা আবর্জনা যেভাবে ফেলা হচ্ছে, এটি যদি সরানো না হয় তাহলে স্কুলে ক্লাস করার পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামীণ পরিবেশে খুব সুন্দরভাবে স্কুলটা পরিচালিত হইতেছে। আমাদের ভবনে সংকটের কারণে ক্লাস সমস্যা হইতেছে আর কি। সার্বিক উন্নয়নের জন্য যেখানে যা প্রয়োজন সার্বিক সহযোগিতা করব। স্কুলের পরিবেশ উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে। বিদ্যাপীঠের পরিবেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলছেন প্রধান শিক্ষক। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ছায়াঘেরা সুশীতল শিক্ষা বান্ধব পরিবেশে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করে যাচ্ছি। পরিবেশ সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতের তাগিদ সচেতন মহলের। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বললেন অ্যাটর্নি জেনারেল। ফ্যাসিস্টদের প্রতিরোধে সচেষ্ট থাকার তাগিদ। যেন তেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী বললেন আমির। কুমিল্লায় পথসভায় সুষ্ঠু ভোটে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি।
কুমিল্লার মুরাদনগরে মা ও 2 ছেলে মেয়েকে হত্যার ঘটনায় 63 জনের বিরুদ্ধে মামলা, র্যাবের হাতে 6 আসামি আটক। টেক্সাসে বন্যায় কমপক্ষে 24 জনের মৃত্যু ও 25 শিশু নিখোঁজ, টানা বৃষ্টিতে মাত্র 45 মিনিটে নদীর পানি 26 ফুট বেড়ে আকস্মিক দুর্যোগ। এবং বাগেরহাটের ফকিরহাটে তরুণ কৃষকের বিদেশি জাতের বাসমতি ধান চাষে ব্যাপক সাড়া, আমদানি নির্ভরতা কমবে উদ্যোক্তাদের আশা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল ionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ সবাইকে।